জুলাই আসলে রাজনৈতিক প্লেটে উঠে গেল এবং সেটি উঠবে এটি বুঝি ধারণা করা যাচ্ছিল, কারণ আমাদের যে চলমান রাজনৈতিক বাস্তবতা তাতে আমরা দীর্ঘ সময় চেতনা ভিত্তিক রাজনীতির একটা আবাহন দেখতে পাই, এবং সেটা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বা অন্য যে কোনো চেতনা, সবাই চায় যে এক ধরনের চেতনা নির্ভর। অনেকেরই আশঙ্কা ছিল যে এবারও বুঝি জুলাই চেতনার অংশ হয়ে যাবে এবং এটা রাজনৈতিক প্লেটে উঠে যাবে, এবং সেই আশঙ্কা হয়তো সত্যি হয়েছে, হয়তো না, সেটা আপনারা ভালো বলতে পারবেন। এটি হলো আসলে কি আমাদের চলমান যে মানে দ্বিমুখী রাজনীতি বা একমুখী রাজনীতি সেটির কারণে, নাকি জুলাইয়ের যারা স্টেক হোল্ডার ছিলেন তারা আসলে নিভৃতে সরে গেলেন এবং জুলাইকে তুলে দিলেন রাজনীতির প্লেটে? দেখেন, জুলাইয়ের চেতনা চেতনা কথাটা আসলে আওয়ামী লীগ সরকার এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে চেতনা কথাটা তো আসলে ভিন্ন একটা অর্থ আমাদের সামনে। এখন চেতনাটা মানেই একটা নেগেটিভ ওয়ার্ড, তো ওই জন্য দেখা যায় যে জুলাইয়ের স্পিরিট অনেকে বলবার চেষ্টা করে চেতনা কথাটা অ্যাভয়েড করবার জন্য। তো বিষয়টা হচ্ছে আসলে অসুবিধা শব্দে না, এবং এটা আসলে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেই জায়গাতে আসলে অসুবিধাটা। জুলাইয়ের চেতনা মানে কি বলেন তো? জুলাইয়ে আমি যদি বলি যে এই এক দফা যে ঘোষণা হয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তার মানে এই ফ্যাসিস্ট সরকারকে কেউ চায় নাই, ফ্যাসিস্ট সরকারের পতন চেয়েছে সবাই, ফ্যাসিবাদী ব্যবস্থাটারও বিলোপ চেয়েছে, সেটার মধ্যে আমরা এখনো আছি, সেটার বিলোপ হয় নাই, এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটার কারণে অনেকখানি আটকে আছে। আমি মনে করি যে রাজনৈতিক জায়গা থেকে জুলাই রাজনৈতিক প্লেটে উঠেছে, এটা আমি খুব নেতিবাচকভাবে দেখি না। একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান মানেই গণ অভ্যুত্থানের মধ্যেই আছে এটা একটা গণসম্পৃক্ততা, জনসম্পৃক্ততার ব্যাপার এবং জনগণের অংশগ্রহণ। সুতরাং এটা কেউ অস্বীকার করছে না। আমার মনে হয় এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল জনগণের সম্পৃক্ততা এবং জুলাই আসলে কারো একক সম্পত্তি, এটা কোনো রাজনৈতিক দলের কোনো দায়িত্বশীল পর্যায় থেকে বলেছে বলে আমি অন্তত শুনি নাই। এটা আপনি ধরেন একটা ইউনিয়ন পর্যায়ের নেতাকে বলতে শুনতে পারেন, তারপরে যে কোনো দলেরই যে কোনো একজন নেতাকে বলতে শুনতে পারেন, তবে দায়িত্বশীল জায়গা থেকে এটা বলা খুবই কঠিন ব্যাপার, কারণ গণ অভ্যুত্থানকে কেউ একক স্টেক হোল্ডার দাবি করতে পারে না, কোনো দলই পারে না। এবার এই যে জুলাইয়ের চেতনার যে জায়গাটা, চেতনা কিন্তু খারাপ চেতনা না, মুক্তিযুদ্ধের চেতনাও তো আসলে খারাপ চেতনা ছিল না, কিন্তু সেটা বিক্রি করতে করতে দেখা গেছে যে একজন মুক্তিযোদ্ধা তিনি নানান ধরনের অপকর্ম করলেও ওই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে তাকে সেখানে এস্টাবলিশ করা, বা তার কোনো দোষ নাই, তিনি মুক্তিযোদ্ধা, তিনি ৭১-এর চেতনা ধারণকারী এবং হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এ বলে তাকে একটা ইন্ডেমনিটি দেওয়া। ধরেন গুম খুন আয়নাঘর করেও একটা সরকার, আওয়ামী সরকার, তারা টিকে ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে, এই চেতনা বিক্রি করা তো আসলে সমস্যার। কিন্তু জুলাইয়ের চেতনা যেভাবে করে বলা হচ্ছে যে একটি দল জুলাইয়ের, আমি সরকার দলের কথাই বলি, যদি তারা বলছে জুলাইয়ের চেতনা বিক্রি করছে, এটা বিক্রি করতে দেওয়া হবে না, জুলাই নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। আরে ভাই, জুলাই নিয়ে তো কথা বলতে হবে, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য তো সবাই মাঠে নেমেছিল, এবং এই যে রাজনৈতিক প্লেটে উঠিয়ে দেওয়ার কথা, রাজনৈতিক দলগুলো কিন্তু এটা বলবে। তবে আমি মনে করি একমাত্র জুলাইয়ের চেতনাটাই এখন পর্যন্ত মাঠ থেকে রাজনীতিক অঙ্গন পর্যন্ত এখনো সেমই আছে। কারণ আপনি দেখেন, এক দফার কথাই কিন্তু সবাই বলছে, এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলছে। এখন যে এই ঐকমত্য কমিশনের যে আলোচনা, সেটাও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা। এখন রাজনৈতিক দলগুলো সংসদে এই সংশোধন কমিটি হবে নাকি সংস্কার কমিটি হবে, সেটাও এই ব্যবস্থার বিলোপের জন্যই কিন্তু, এবং একটা নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করার যে প্রয়াস, সেটাই কিন্তু প্রকাশ পাচ্ছে। সুতরাং জুলাইয়ের চেতনা যদি বলেন, সেটা একেবারে মাঠ থেকে এখন রাজনৈতিক প্লেটে উঠলেও এখন পর্যন্ত সেই চেতনাটা সেম আছে। এখন আমি যদি আপনাকে উদাহরণ দিই, আপনি বলবেন যে আমি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে আমি হয়তো এই কথা বলছি, কিন্তু আমি এটা একটু ঠিক করে দিতে চাই। একজন আন্দোলনকারীর সাথে আমার আজকে কথা হচ্ছিল, আপনাদের মনে থাকবার কথা, উত্তরায় আন্দোলনের সময় শায়লা নামের একজন আন্দোলনকারী ব্র্যাক ইউনিভার্সিটির বৃষ্টির মধ্যে সাদা কালো রিকশায় দাঁড়িয়ে উনি হচ্ছে স্লোগান দিচ্ছে। তো এই যে ফেজগুলো, তাদের সাথে আমরা আবার এক ধরনের যোগাযোগ স্থাপন করবার চেষ্টা করছি। তো আজকেরই ঘটনা, তো ওনাকে আমি বললাম যে আপা এরকম আপনার সাথে একটু কথাবার্তা বলি, কি অবস্থা। তো ওনার অনেক ক্ষোভের কথা শুনলাম। তো ওনার ক্ষোভগুলো কি? ওনার কথা হচ্ছে যে আবার তো সেই একই ধরনের সিস্টেমে আমরা আবার ঢুকে গেলাম, শুধুমাত্র তাহলে আমরা রাস্তায় নেমেছিলাম, একটা সরকারের থেকে আমরা সেই ক্ষমতাটা আরেকটা সরকারকে দিলাম, কিন্তু এই যে সিস্টেমটা আবার তো আমার এখানে যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আপনার আকাঙ্ক্ষাটা কি? আমি দেশটাকে যেরকম গণতান্ত্রিক দেখতে চাইলাম, গণতন্ত্রের জন্য একটা দল এত বছর আন্দোলন করলো, কিন্তু আমরা এখন দেখছি যে গণতন্ত্রের জন্য না, তার ক্ষমতার জন্য আন্দোলন করলো, তারা ক্ষমতাটা পেয়ে গেছে, এখন বলছে আমরা সংস্কার করব না। সুতরাং ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়া সেই স্টুডেন্টটা, সে বলছে যে আমার সংস্কারটা দরকার ছিল।
আমার এখানে যেই ধরনের প্রতিনিধিত্বশীল আমি একটা সংসদ দেখতে চাইলাম, সেই সংসদটা আমি দেখতে পাইলাম না। এবং ইন্টারিম গভর্নমেন্টে অন্তত এই ঐকমত্য কমিশনে এত যেই কথাবার্তাগুলো হয়েছে, যে আলোচনাগুলো হয়েছে, সেটা কিন্তু লাইভ টেলিকাস্টেড এবং মানুষ কিন্তু বিচার করতে পেরেছে যে এটা আমার দেশের জন্য ভালো নাকি মন্দ। সুতরাং এই সংস্কারগুলো না হওয়া একটা আন্দোলনকারীর, যিনি কিন্তু রাজনীতিতে আসেননি, উনি ভবিষ্যতেও আসবেন কিনা জানি না, সম্ভবত আসবেন না, সুতরাং সেই জায়গা থেকে কিন্তু তার আকাঙ্ক্ষাও কিন্তু মিলে যাচ্ছে। সুতরাং এটা গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষাই আমরা কিন্তু দিয়েছিলাম, সাধারণ মানুষকেও দিয়েছিলাম, এবং বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন হয়েছে। কারণ মানুষ চায় এখন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক কাঠামোটার যে এই আগের মতো যে একটা সিস্টেম, সেটা আর চায় না। এই চেতনা বিক্রির যে রাজনীতি, সেই রাজনীতি করে মানুষকে বিপদে ফেলা, গণমানুষের উপরে আসলে রাজনীতিবিদ বা সরকারের খড়গহস্ত হওয়া, সেটা আসলে আর মানুষ চায় না। সুতরাং ওই মুক্তিটা আমাদের দিতে হবে। এবং আমি মনে করি যে জুলাইয়ের চেতনা একটা রাজনৈতিক চেতনা ছিল আগাগোড়াই, সেটা আসলে কোনো অরাজনৈতিক চেতনা কখনোই ছিল না।